সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমরা দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো। অনেকেই দেশি মুরগির মাংস পছন্দ করেন, কিন্তু ভালোভাবে সুস্বাদু করে রান্না করার কারণে সেটি কিন্তু অনেকেরই এই পছন্দের তালিকায় চলে আসে। আর ভালোভাবে রান্না করতে না পারলে দেশি মুরগি কিন্তু যেরকম স্বাদ হওয়ার কথা সেটি কিন্তু হয় না। আমরা এখানে দেশি মুরগি কিনে সেটি মাঝারো সাইজে কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরিয়ে রেখেছি। এই দেশি মুরগি আজ আপনাদের একে একে প্রণালী দেখিয়ে দিব। খুবই সহজ পদ্ধতিতে আমরা এই মুরগি রান্না করে আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা দেখে নিই এই দেশি মুরগি রান্নার প্রণালী। প্রথমেই আমরা কড়াইয়ে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এই তেল গরম হয়ে গেলে আমরা তেজপাতা দিয়ে দিলাম, এর মধ্যে গরম মশলাও দিয়ে দিলাম। আমরা কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে কিছু সময় যাবত জাল দিয়ে সেটি আমরা একটু সেদ্ধ করে নিব। এই পেঁয়াজ সেদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এই আদা বাটা রসুন বাটা দিয়ে একটু আমরা নেড়ে দিব। এরপর আমরা সামান্য পানি দিয়ে আরও একটু সময় ধরে জাল দিব। আমরা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আমরা শুকনা মরিচের গুঁড়াও এর মধ্যে দিয়ে দিলাম। আমরা স্বাদমতো লবণও দিয়ে দিলাম। আমাদের মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই মশলাগুলো একটু সময় নিয়ে মাঝারি আঁচে ভালোভাবে এটি কিন্তু জাল দিয়ে দিব। আমাদের মশলা হয়ে গেছে, এর মধ্যে আমরা এখন মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমরা ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে বারবার নাড়তে থাকবো এবং বেশ সময় ধরে জাল দিব। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন দেশি মুরগি একটু শক্ত হয়, যে জন্য আমাদের কষাতে হবে একটু সময় নিয়ে। এরপর আবার আমরা এর মধ্যে পানি দিয়ে আরও কিছু সময় জাল দিব, তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমরা খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এবং এই দেশি মুরগি খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা এই দেশি মুরগি আপনাদের রান্না করে দেখাচ্ছি। একটু পরপরই আমরা নেড়ে দিব। আমরা এখন পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণও একটু বেশি দিব এবং উচ্চ তাপে একটানা 20 মিনিট ধরে আমরা জাল দিব, তাহলেই কিন্তু আমাদের এই মাংস সেদ্ধ হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের মাংস রান্না হয়ে গেছে। দেখুন, অসাধারণ দেখতে লাগছে আমাদের এই দেশি মুরগির মাংস রান্না। আমরা এই দেশি মুরগি মাংস রান্না করার জন্য যেসব মশলা ব্যবহার করেছি, খাঁটি সরিষার তেল, তেজপাতা,
গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সুপ্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সেটি আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।